যাওয়ার কথা ছিল আমাদের সাহেবের, উনি গিয়েছেন পালিয়ে। এই ভাবনা রাজনীতি ব্যক্তি নিয়ে আমরা কত কিছু বলেছি এত বছর, সত্য উত্থাপন করি নাই। আমাদের এই ক্রান্তি লগ্নে আজকে রাতে পাকিস্তানিরা যেভাবে আমাদেরকে মানুষ হত্যা চালায়, আমাদের সেই রাজারবাগ কেউ কথা বলে নাই, সব পালাই গেছে। সব পালাই গেছে। বঙ্গবন্ধুরা ঘোষণা রেকর্ড করতে পারেন নাই, সেই ঘোষণা দিলেন শহীদ জিয়া। এটা যেমন তেমন ঘোষণা না, আপনারা মনে করবেন না। বিদ্রোহ হয়, আমি তো শপথবদ্ধ ছিলাম পাকিস্তানের পক্ষে, সেই শপথ ভেঙে আমি বিদ্রোহ করলাম এবং একই সাথে সেনানিবাসে ঢুকে আমার অধিনায়ককে গ্রেফতার করে নিয়ে আসলাম। অধিনায়ককে গ্রেফতার করা যাতা বিষয় না, এটা আপনারা সবাই বুঝবেন না অধিনায়ক জিনিসটা কি। তারপর সেই বিদ্রোহ যুদ্ধ চলে দীর্ঘ একটা বছর প্রায় 9 মাস যুদ্ধ। এই আওয়ামী লীগ ভারতের বসে যুদ্ধ করেই নাই, উল্টো 7 দফার একটা অনৈতিক চুক্তি করে বসে, যে চুক্তিতে আমরা পরাধীন হয়ে যাই। আমাকে বলতে পারবেন স্বাধীনতার আগে আমরা পরাধীন ছিলাম? পাকিস্তান তো আমাদের ছিল, আমরা 7.5 কোটি লোক ছিলাম, আর ওরা ছিল 4 জাতিতে 5.5 কোটি। দোষ কার? কেমন করে হিসাব নিকাশ আমি কিছু এখন বুঝি না। আপনি পেলাম হাজিরা আগে ভালো ছিলাম না পরে ভালো ছিলাম? আমি 2 বার গুম হয়েছি। পাকিস্তান আমাদের হলে আমি হইতাম? আমি কখনো হইতাম না। আমার দেশের কি সেঞ্চুরি করা হয়েছে রেপে? পাকিস্তান এটা করছে, এখন পাকিস্তানের কথা বলে আমাকে আর নতুন ট্যাগ দেওয়া হবে। সোজা কথা বুঝিনি আমরা, ভারত প্রেমে আমরা আসক্ত। স্বাধীনতার পর দেখেন স্বতন্ত্র নিয়ম, এই আমাদের শহীদ জিয়া যেই সাহস নিয়ে উনি যুদ্ধে গেছেন, মা খালেদা জিয়ার সাথে কথা বলেন, দেখাও করেন না, বলেন নাই তুমি কি করবা। এটি হলো যুদ্ধ, কিন্তু স্বাধীনতার পর তাকে বানানো হয় নাই সেনাপ্রধান করেছেন স্বতন্ত্রকে। জহির আল মারা গেছে, সিরাজ শিক্ষাকে গম্ভীর হত্যা করছে না, এটাই ছিল আওয়ামী লীগ। আর বিশেষ করে আমাদের এই 17 বছরের শাসন কি হয় না, এটা বাঙালি হয়ে বাঙালিকে মারছেন। পাকিস্তানি মানুষ দুটা কথা লাগে, অন্য জাতি বাঙালি হয়ে বাঙালির মানুষ লাগে, কষ্ট লাগে। আমাদের দেশ